হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু জব এক্সাম সেট। গ্রাম পঞ্চায়েত এবং আইসিডিএস পরীক্ষায় প্রত্যেকটা জেলাতে যে অঙ্কগুলো দিয়েছিল এবং প্রত্যেকটা স্টুডেন্ট যে অঙ্কগুলোকে ভুল করে এসেছিলো এক্সাম হলে, এবছরে তুমি কিন্তু যদি আইসিডিএস ও পঞ্চায়েতের এক্সাম দাও এই অঙ্কগুলো কিন্তু আসবে। তো আজকের ক্লাসে যে অঙ্কগুলো দিয়ে দিলাম অবশ্যই কিন্তু দেখে নাও। 100% এক্সাম হলে দেখতে পাবে, আর কী করে অপশন দ্বারা এক্সাম হলে সলভ করে শুধুমাত্র টিক মেরে তার প্রসেস কিন্তু দেখিয়ে দিলাম। এছাড়াও আমরা পঞ্চায়েত এবং আইসিডিএসের নিউ ব্যাচ শুরু করেছি। সেই ব্যাচে তুমি কি পাবে না, বিগত বছরের সমস্ত অঙ্ককে এভাবে শর্টকাট ট্রিক্সে অপশন দ্বারা আমরা সলভ করছি। কোনো রকম সূত্র ফর্মুলা তোমাকে ইউজ করতে হবে না। যে 10টা অধ্যায় থেকে তোমাদের পঞ্চায়েতের এবং আইসিডিএসে অঙ্ক আসবে সেই 10টা অধ্যায়কে আমরা কভার করে দেবো, প্লাস ফুল পিডিএফ তুমি পেয়ে যাবে আমাদের কাছে একদম প্রত্যেকটা অধ্যায় ওয়াইজ, যেটা বাড়িতে প্র্যাকটিস করতে পারবে। এবং যদি বিগত 20 বছর বা 10 বছরের ম্যাথের পিডিএফ নিতে চাও পঞ্চায়েত এবং আইসিডিএসের, তাহলে এই নাম্বারে যোগাযোগ করবে, সঙ্গে সঙ্গে পিডিএফটাও তুমি পেয়ে যাবে। ওকে, নেক্সট অঙ্ক ডাব্লিউবি গ্রাম পঞ্চায়েতে তোমাদের গসাগু লসাগু থেকে অঙ্ক 100% প্রত্যেকটা ডিস্ট্রিক্ট আসবে। দেখো 12, 15, 21-এর গসাগু। তো এই টাইপের অঙ্কগুলো তুমি কী করে করবে, এই যে 12 বলেছে, 15 বলেছে, 21 বলে তুমি লিখলে, এবার তুমি কি এমন কোন সংখ্যা দিয়ে 3টে সংখ্যাকে ভাগ যাবে। দেখো 3 দিয়ে কিন্তু সব সংখ্যা ভাগ, 3 4 12, 3 5 15, 3 7 21। এবার কিন্তু কোনো সংখ্যাকে, সব সংখ্যা আলাদা আলাদা কিন্তু, আর গসাগু মানে প্রত্যেক একটা এই সংখ্যাটা দিয়ে সব সংখ্যাগুলো যেতে হবে, তবে তোমার গসাগু কিন্তু হবে, তাহলে আর যাবে না। এবার তাহলে তোমার গসাগু গেল, গসাগু 3 হয়ে গেল এই প্রশ্নের রাইট অ্যান্সার। যদি আমাকে লসাগু জিজ্ঞেস করতে বলতো, তাহলে প্রত্যেকটা সংখ্যাকে আমি গুণ করতাম, যেটা হতো সেটা তোমার অ্যান্সার হতো। লসাগু মেলে প্রত্যেকটা সংখ্যা গুণ করতে হবে, গসাগু মেলে এই যে সামনে যে সংখ্যাটা থাকবে সেই সংখ্যাটা তোমাকে নিতে হবে। তা 3 হয়ে গেল গসাগু এই প্রশ্নের রাইট অ্যান্সার। ওকে, নেক্সট অঙ্ক দেখে নাও। যদি এই টাইপের অঙ্ক বলে কী করে সেকেন্ডের মধ্যে সলভ করে দেখে নাও। যদি কোনো দুটি অঙ্কের সংখ্যার অঙ্কগুলির যোগফল 9 হয় এবং সংখ্যাটি 27 যোগ করলে অঙ্কগুলির স্থান বিনিময় হয়, তবে সংখ্যাটির একক স্থানীয় অঙ্কটি নির্ণয় করো। যখন তোমাকে একক স্থানীয় অঙ্কটি নির্ণয় করতে বলে তখন তুমি কি করবে, আর যোগ 9 হয় আর যোগফল 27, তখন তুমি কি করবে। দেখো প্রথমত হলো অপশন দিয়ে এক্সাম হলে সলভ করবে। অপশন দেখি 4, এই 4টা তুমি লিখলে 4-এর সঙ্গে আর কী যোগ করলে 9 হয় না, 4-এর সঙ্গে আর 5 যোগ করলে 9 হয়, মানে 5 মানে 54। যোগ মানে মানে তুমি মনে মনে যোগ করলে যে 5 দ্বারা 9 হয়, কিন্তু আগে লিখলে 5, তাহলে 54 হচ্ছে। তারপর তুমি কি করবে, এই যে 27 সংখ্যাটি যোগ করলে কত হচ্ছে, 27 সংখ্যাটি তুমি লিখবে, তাহলে কত হচ্ছে 81। 81, তাহলে এই যে 81 হচ্ছে, তাহলে এটা কিন্তু অ্যান্সার হবে না। কারণ হবে না কি, এটা 54 হয়েছে, এটা যদি তোমার 45 হতো যোগ করে, 4 10 5 45, মানে এটা উল্টো হতো, তাহলে কিন্তু অ্যান্সার হতো। তাহলে এটা অ্যান্সার হবে না, 81 হচ্ছে। দেখো 6, 6-এর সঙ্গে কত যোগ করে 9 হবে, 6-এর সঙ্গে কত যোগ করলে, অপশানে 6 রয়েছে, তো 6-এর সঙ্গে কত যোগ করলে, 6-এর সঙ্গে 3 যোগ করলে মানে 36। 36-এর সঙ্গে আমি 27, এই যে 27 27 যোগ করবো, তাহলে কত হচ্ছে তোমার 63। 6 10 3 63। দেখো এটা উল্টো, 63 36 63 উল্টো, মানে এটা অ্যান্সার হয়ে গেল। বোঝা গেল, এই টাইপের অঙ্কগুলো তুমি এভাবে করবে, একক স্থানীয় অঙ্ক, আর যোগ করলে বললে এভাবে সেকেন্ডের মধ্যে সলভ, কোনো রকম সূত্র ফল তোমাকে ইউজ করতে হবে না। ওকে, নেক্সট অঙ্ক কী বলেছে, এটা তোমাদের সাউথ 24 পরগনা আইসিডিএসে দিয়েছিল। এই টাইপের অঙ্ক হলে কী করবে, রাম ও ললিতের বর্তমান বয়সের গুণফল হচ্ছে 216 বছর, তাদের বয়সের অনুপাত হচ্ছে 6:1, তাদের বয়সের পার্থক্য নির্ণয় করো। যখনই তোমাকে বয়সের পার্থক্য নির্ণয় করতে বলবো না, এই দুটো থেকে বিয়োগ করবে, 6 আর 1 বাদ দিলে কত হচ্ছে 5, নিয়ে প্রথম সংখ্যাটা 6, তার সঙ্গে তুমি গুণ করে দেবে, কত হয় 30 হয়ে গেল এই প্রশ্নের রাইট অ্যান্সার। কোথায় অপশন এ হয়ে গেল এই প্রশ্নের সঠিক উত্তর। বোঝা গেল, যখন তাদের বয়সের পার্থক্য নির্ণয় করতে বলবে, যে অনুপাত দুটো বলে সেই অনুপাত দুটোকে বিয়োগ করলে কত হচ্ছে 5, প্রথম সংখ্যাটাকে দিয়ে তুমি গুণ করে দেবে, অ্যান্সার তোমার বেরিয়ে যাবে। ওকে, নেক্সট অঙ্ক দেখে নাও। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক, তোমাদের পঞ্চায়েত এক্সামে কিন্তু এই টাইপটা আসবে। দেখো 4 8 19-এর চতুর্থ সমানুপাতি এবং 9 4-এর মধ্য সমানুপাতির মধ্যে অনুপাত নির্ণয় করো। যদি এই টাইপের অঙ্ক বলে তুমি কি করবে, চতুর্থ সমানুপাতি কী করে বার করতে হয় না, প্রথম শেষের দুটোকে তুমি উপরে গুণাকার লিখবে, 8 × 19, আর প্রথম যে সেটা থাকবে সেটা তুমি নিচে লিখবে, নিয়ে কাটাকাটি করবে, কত হচ্ছে 2, মানে এটা হলো কত 38। বোঝা গেল। আর মধ্য সমানুপাতি কী করে নির্ণয় করে, এই যে সংখ্যা দুটো আছে সেই সংখ্যা দুটোকে তুমি কী করবে, রুটে ভরবে, 9 × 4, তাহলে কত হচ্ছে 36, রুট 36, 36 যদি 36কে রুট থেকে বার করায় কত হচ্ছে 6। এবার তুমি কী করলে, তাহলে এখানে S2 দিয়ে 6টা লিখলে। এবার কাটাকাটি করলে কত হয়, 2 দিয়ে কাটলে কত হচ্ছে 19 দুগুণে 38, 2 দিয়ে কাটলে 3 দুগুণে 6, তাহলে 19:3 কোথায় রয়েছে না, অপশন বি হয়ে গেল এই প্রশ্নের রাইট অ্যান্সার। বোঝা গেল, যখন তোমাকে চতুর্থ সমানুপাতি বলবে, মধ্য সমানুপাতির মধ্যে পার্থক্য অনুপাত নির্ণয় করতে বলবে,
চতুর্থ সমানুপাতে কী করে করতে হয় না, এটা প্রথম শেষের সংখ্যাটাকে তুমি উপরে গুণাকারে লিখবে, প্রথম সংখ্যাটা নিচে করবে, যেটা হবে সেটা তুমি লিখলে, এবং মধ্য সমানুপাতে কী করে করবে যে এই যে সংখ্যা দুটো সে দুটো তুমি রুটে ভরবে, রুটে ভরার পর তুমি বার করলে তুমি ইস টু দিয়ে লিখলে, কাটাকাটি গেলে কাটাকাটি করবে, না হলে তোমার এই দুটোই অ্যান্সার হয়ে যেত। বোঝা গেল? নেক্সট অঙ্ক দেখে নাও। এই টাইপের অঙ্ক দিলে কী বলেছি, 10% ছাড়, 10% ছাড়ের কথা থাকলে অঙ্কতে তুমি ডিজিটাল সাম সবসময় দেখে পার্সেন্টেজে এক কোনটা সেটা তুমি অ্যান্সার দেবে। দেখো 2 আর 0 যোগ করলে কত হচ্ছে, ডিজিটাল সাম 2 হচ্ছে, 8 আর 2 যোগ করলে কত হচ্ছে, 2 আর 8 যোগ করলে কত হয় 10। এবার এই 10কে আবার কী করে 0 যোগ 1 যোগ করলে 1, মানে ডিজিটাল সাম যদি 1 হয় সেটা তোমার অ্যান্সার হবে অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের রাইট অ্যান্সার। তুমি এভাবেই করতে পারো। দেখো 5 আর 2 যোগ করলে 7 হচ্ছে, 3 আর 0 যোগ করলে 3 হচ্ছে, তাহলে মানে ডিজিটাল সামে 1 আসছে, তাহলে এটাই অ্যান্সার হবে। তুমি এভাবেও করতে পারো, 10% ছাড় বলে তুমি আর এভাবেও করতে পারো। এই যে 20% রয়েছে 20 লিখলে, যোগ লিখলে এই 10 রয়েছে 10টা তুমি লিখলে, বিয়োগ করলে তারপর তুমি কি করবে, বাই দিলে 20 লিখলে, ওপরে কি করবে গুণ আকারে কি করবে 10 দেবে, আর নিচে তুমি কি করবে 100, বাস। 0 0 0 0 কাটলে তাহলে 10 আর 2 কত হচ্ছে, 20 আর 10 কত 30, মাইনাস 2 করলে কত হচ্ছে 28, সেম জিনিস। দেখো 28%, এটা অপশন বি হলো রাইট অ্যান্সার। বোঝা গেল? তো অবশ্যই তুমি এভাবেও করতে পারো, যদি 10% ছাড় বলে ডিজিটাল সাম যেটা 1 হবে সেটাই তোমার অ্যান্সার হবে, আর তুমি এভাবেও করতে পারো। এবার তুমি যেটা ভালো সেটা করবে। ওকে, নেক্সট এই অঙ্কটা তোমাদের ডাব্লিউবি গ্রাম পঞ্চায়েতে তুমি প্রত্যেকটা জেলাতে দেখতে পাবে। ভালো করে দেখে নাও কী করে সেকেন্ডের মধ্যে সলভ করবে। দুটি নলের একটি ট্যাঙ্ক 2 ঘন্টায়, অন্যটি 37 ঘন্টায় পূর্ণ করতে পারে, এবং তৃতীয় নলটি 37 ঘন্টায় খালি করতে পারে। যদি সবকটি নল একসাথে খুলে দেওয়া হয় তবে খালি ট্যাঙ্কটি কতক্ষণে অর্ধেক পূর্ণ হবে। কিচ্ছু করার দরকার নেই, শুধু দেখবে এখানে 37 ঘন্টা পূর্ণ বলেছে আর 37 ঘন্টায় খালি পড়েছে, মানে এখানেও পূর্ণটা যত বলে খালি দেবে এর দুটো কেটে দেবে, কিচ্ছু করবে না। দেখো দুটি নল একটি ট্যাঙ্ক 2 ঘন্টায় খালি, 2 ঘন্টায় ট্যাঙ্কটি কিন্তু কি পূর্ণ করতে হবে, 2 ঘন্টায় বলেছে, তবে খালি ট্যাঙ্কটি অর্ধেক পূর্ণ করে 2 ঘন্টায় হয়, 2 এর অর্ধেক কত 1 হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। খালি পূর্ণ দুটো সেম সেম সংখ্যা তাহলে কেটে দেবে। এখানে দেখবে কত আছে, এখানে যদি অর্ধেক বলে সেটার অর্ধেক করে দেবে, 2 এর অর্ধেক কত 1 হয়ে গেল রাইট অ্যান্সার। এখানে 4 থাকতো 4 এর অর্ধেক 2 হয়ে যেত অ্যান্সার। বোঝা গেল? এখানে যদি 6 থাকতো 6 এর অর্ধেক কত 3 হয়ে যেত অ্যান্সার। এই টাইপের অঙ্ক হলে কোনো রকম সমস্যা না, শুধু দেখবে খালি আর পূর্ণটা সমান 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 থাকলেই তুমি কেটে এটা যা থাকবে, এখানে যদি অর্ধেক কত অর্ধেক সংখ্যাটা বললে এটার অর্ধেক করে দেবে এই সংখ্যাটা। ওকে, নেক্সট অঙ্ক দেখে নাও। এটা ডাব্লিউবি গ্রাম পঞ্চায়েত তোমাদের আসা একটা অঙ্ক, কী করে সলভ করে দেখে নাও। কী বলেছে না, দুটি সংখ্যা ও তৃতীয় সংখ্যা একটি যথাক্রমে 25% এবং 36% কম, তাহলে প্রথম সংখ্যা দ্বিতীয় সংখ্যার অন্তর নির্ণয় করো। দেখো কম বলেছে, কম মানে কি 100 থেকে 25 কমিয়ে দিলে কত হচ্ছে 75, আর এখানে 36 কমিয়ে দিলে 100 থেকে কত হলো 64। এবার কি এদের ডিফারেন্স কত 11, মানে অন্তর জিজ্ঞেস করেছে, অন্তর কত মানে 11, অপশন এ হয়ে গেল এই প্রশ্নের সঠিক উত্তর। বোঝা গেল? কোনো রকম সূত্র ফল তোমার ইউজ করতে হচ্ছে, শুধু এক্সাম হলে এভাবে দেখবে সলভ করবে। গ্রাম পঞ্চায়েত এবং তোমাদের আইসিডিএস এর প্রিভিয়াসের সমস্ত অঙ্ককে আমরা বেঙ্গলি টেক্সট বুক অ্যাপে এভাবেই সলভ করছি। তুমি এর বাইরে তোমাদের অঙ্ক কিন্তু গ্রাম পঞ্চায়েত এবং আইসিডিএসে আসবে না। তো তুমি যদি আইসিডিএস গ্রাম পঞ্চায়েত প্রিপারেশন হচ্ছে আমাদের এই বেঙ্গলি টেক্সট বুক অ্যাপে রেলওয়ে এসএসসি ম্যাথ ব্যাচে যুক্ত হতে পারো। ওকে, দেখো 1 থেকে 100 পর্যন্ত কতগুলি মৌলিক সংখ্যা আছে, এটাও তোমাদের গ্রাম পঞ্চায়েত আসা একটা অঙ্ক। এটা তোমাদের কিন্তু আমি মক টেস্ট দিলাম, কি দিলাম না মক টেস্ট। এটা কমেন্ট বক্সে কমেন্ট করে তোমরা জানাবে, যার যার উত্তর সঠিক হবে আমি কিন্তু অবশ্যই লাইক দেবো। আশা করছি এই প্রশ্নের অ্যান্সারটা প্রত্যেকে পারবে। তোমাদের গ্রাম পঞ্চায়েতে কোনো না কোনো ডিস্ট্রিক্টে আসবে। তো তুমি যদি গ্রাম পঞ্চায়েতের এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছ, বিগত 10 বছরের গ্রাম পঞ্চায়েতের সমস্ত অঙ্ককে একদম অধ্যায় ভিত্তিক যদি এইভাবে সলভ দেখতে চাও, বেঙ্গলি টেক্সট বুক অ্যাপে যুক্ত হতে পারো, বা আমাদের জব এক্সামসের ফেসবুক চ্যানেলে যুক্ত হবে। সেখানে পঞ্চায়েতের পেড ব্যাচের অনেক অঙ্ক তুমি কিন্তু সেখানে দেখতে পাবে। কোথায় না জব এক্সামসের ফেসবুক চ্যানেল গিয়ে সার্চ করো ফেসবুকে। ওকে, আর তুমি যদি 20 বছরের পিডিএফ নিতে চাও তাহলে এই নাম্বারে যোগাযোগ করবে, সঙ্গে সঙ্গে পিডিএফ পাবে। ব্যাচে যুক্ত হতে গেলে বেঙ্গলি টেক্সট বুক অ্যাপটা ডাউনলোড, লিঙ্ক ডিসক্রিপশনে আমাদের দেওয়া আছে। ওকে, নেক্সট অঙ্ক দেখে নাও। কি বলেছে, নিচের ভগ্নাংশগুলির মধ্যে কোনটি সবচেয়ে বড়। দেখো কি বলেছে, 1/2 বলেছে, 3/4 বলেছে, আর 5/8 বলেছে। তো আমি কি বলেছি, দেখো ওপরটা ছোট নিচেরটা বড়, ওপরটা ছোট নিচেরটা বড়, ওপরটা ছোট নিচেরটা বড়। এই প্যাটার্নটা যদি ফলো করে যদি আমাকে বড় জিজ্ঞেস করে তাহলে এখানের মধ্যে সব থেকে ছোটো সেটা তোমার অ্যান্সার হয়ে যাবে। যদি আমাকে ছোটো জিজ্ঞেস করে এখানের মধ্যে সব থেকে বড় সেটা অ্যান্সার হয়ে যাবে। জিজ্ঞেস করেছি কি বড়, মানে এখানে ছোটো এখানে 1/2 হয়ে গেল, অপশন এ হয়ে গেল এই প্রশ্ন সঠিক উত্তর। ডাব্লিউবি গ্রাম পঞ্চায়েতের প্রত্যেকটা ডিস্ট্রিক্টে তুমি এই টাইপের দেখতে পাবে। ওকে।